আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আসলে খুব একটা ভালো নাই। সেই আকারে ঠান্ডা জ্বর চলে আসছে গতকাল থেকেই আসলে অবস্থা। তো যার কারণে ক্লাসটা আবার অফ করতে বাধ্য হয়েছিলাম। তো আজকেও খুব একটা ভালো নাই। তো চিন্তা করলাম গতকালকে ক্লাস নেওয়া হয় নাই, আজকে না নিলে কেমন না, আজকে অফ করে দিলে। আচ্ছা, বাহ কি রিল্যাক্সে কতজন শুয়ে থেকে ক্লাস করতেছে, একদম কম্বলের মধ্যে থেকে। দাঁড়ান, ক্যামেরা আপনাদের অফ করার ব্যবস্থা করতেছি। আমার তো আজকে শুয়ে থেকে ক্লাস পড়াইলে ভালো লাগতো। আজকে আমাদের আমাদের যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে ক্লাস হবে, তা আমি আপনাদের বলছিলাম যে সোশ্যাল প্ল্যাটফর্মে যেহেতু ক্লাস হবে, সো আমাদের জন্য যেটা এখন এই মুহূর্তে দরকার, যেটা সেই ফার্স্ট ক্লাস হতো আমাদের যদি আমার রুলসে আমি ক্লাস না নিতাম, তাহলে হয়তো বা আমাদের ক্যানভাটা দিয়ে স্টার্ট হতো ক্লাস। এবং ম্যাক্সিমাম যতগুলো ব্যাচ আছে ড্রিমল্যান্ড আইটির, প্রত্যেকের প্রত্যেক ব্যাচে, শুধুমাত্র আমার ব্যাচ ছাড়া প্রত্যেকটা ব্যাচের এই ক্যানভা দিয়ে স্টার্ট হয়। আহ, আজকে আমাদের সেই ক্যানভার ক্লাস, যেটা সেই প্রথম ক্লাস ছিল। এতগুলা ক্লাস তো সব আমরা এক্সটার্নাল করলাম, যেটা সম্পূর্ণ বাহির থেকে করলাম। তো ক্যানভার ক্লাসটা আমি জানি যে 90% পার্সন আছেন আপনার এখানে যারা সবাই মোটামুটি জানে, দুই একজন জানে না ক্যানভাটা কিভাবে ইউজ করতে হয়। আমাদের গ্রাফিক্সের কাজ মার্কেটিং করতে গেলে, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বলতেই গুগল, ডিজিটাল প্ল্যাটফর্ম বলতেই ফেসবুক, ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে ইউটিউব, এই ডিজিটাল প্ল্যাটফর্মে একদম সহজ কথায় যে প্ল্যাটফর্মগুলোতে সব থেকে বেশি ট্রাফিক থাকে, ওই প্ল্যাটফর্মগুলো নিয়েই আমাদের কাজ করতে হয়। গুগলে হিউজ পরিমাণ ট্রাফিক, ফেসবুকে ট্রাফিক অনেক, ইউটিউবে ট্রাফিক। এবং যে প্ল্যাটফর্মগুলোতে ট্রাফিক বেশি, ওই প্ল্যাটফর্মগুলোর ডিমান্ড সব থেকে বেশি। কারণ আমরা ওই প্ল্যাটফর্মগুলোই চাই কোনো প্রোডাক্ট সেল করতে গেলে, যেখানে হিউজ পরিমাণ ট্রাফিক আছে, তাহলে আমার প্রোডাক্টটা সেল হবে। আমরা ওই প্ল্যাটফর্মটাই চাই যেখানে আসলে হিউজ পরিমাণ সবকিছু থাকবে। আহ, তো এই জায়গায় আমরা তো গুগলের সব থেকে বেশি ইউজার, গুগলটা। তো গুগলে সবাই ইউজ করে, গুগল যারা ফেসবুক চালায় তারাও ইউজ করে, যারা ইউটিউব চালায় তারা ইউজ করে, যারা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই প্ল্যাটফর্মগুলো, সব জায়গায় আসলে আমাদের এইটা আসলে প্রয়োজন আছে। আরো আহসান হাবিব ভাই, আপনি ক্যামেরা অফ করেন। আচ্ছা, ওকে। তো ক্যানভা দুই ধরনের হয়, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি। দুইটা দুই রকমের, পেইড অ্যান্ড ফ্রি, এই দুইটা ক্যানভা। যদি আমরা দেখি পার্থক্যটা কোনো কিছুই নাই, পার্থক্যটা শুধুমাত্র স্বাভাবিক ব্যাপার, ফ্রিতে কম ইনফরমেশন পাবো, ফ্রিতে কম এলিমেন্টস পাবো, পেইডটাতে বেশি এলিমেন্টস পাবো। এইটা হচ্ছে পেইড, এটা হচ্ছে পেইড। এবং এখান থেকে আমরা পেইড ক্যানভাটা, আহ ক্যানভাটা আসলে পেইড ক্যানভা 50-100 টাকা দিয়ে লাইফ টাইমের জন্য নেওয়া যায়। এটা আসলে টুলসটা যদিও এখান থেকে কিনলে অনেক বেশি লাগে, বাট বাংলাদেশি কিছু এজেন্সি আছে যারা হচ্ছে 50-100 টাকা দিয়ে লাইফ টাইম দিয়ে দেয়। আপনারা এটা নিয়ে নেবেন, এটা আপনারা নিয়ে নেবেন। আহ অনেক জায়গায় ট্রাস্টেড পেজ আছে যারা হচ্ছে সেল করে, না হলে আমাকে বলবেন, আমি আপনাদের ওই লিঙ্কটা দিয়ে দিব। কিছু কিছু পেজ আছে যারা আসলে ক্যানভাটা হচ্ছে আহ দিয়ে থাকে।
তো এই জায়গায় আমরা যদি ক্যানভাটা দেখি, ক্যানভার ক্লাস করি, ক্যানভা এটা হচ্ছে ফ্রি, আর সরি এটা পেইড। আর ফ্রিতে যদি দেখি যে, যেমন এখানে আমরা যদি ক্যানভাটা লিখে সার্চ করি, সার্চ করার পর ফার্স্ট মেবি আপনাদের অ্যাকাউন্ট করতে বলবে, এভাবে আসবে আমাদের। ফার্স্ট যেটা, পেইড নেন আর ফ্রি নেন, আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। খুব সহজেই অ্যাকাউন্ট তৈরি করতে পারি, এটা কোনো ধরনের ঝামেলা নাই। আহ কোনো ধরনের ঝামেলা নাই। দেখেন, আহ, এইভাবে আসবে। এইভাবে আসার পর আমাদের লগ ইন আছে, সাইন আপ আছে, আমরা সাইন আপে যাব। তারপর কন্টিনিউ উইথ গুগলে যাব। তারপর আপনার মেইলটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কন্টিনিউতে যাবেন। যাওয়ার পর অটোমেটিক আপনার ক্যানভাটা রেডি হয়ে যাবে, অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে আপনার নামে। আপনার প্রোফাইলে একটা ক্রিয়েট হয়ে গেছে আপনার মেইলের নামে, দেখছেন? এটা হচ্ছে আপনার ক্যানভার অ্যাকাউন্টের হচ্ছে প্রোফাইল। এখানে আপনি যদি সার্চ কন্টেন্ট লিখে সার্চ করেন যে কোনো, আপনার চলে আসবে। ক্যানভাটা কিসে কিসের দরকার হতে পারে আমাদের, যেমন ইউটিউব হচ্ছে থাম্বনেইল তৈরি করা, তারপর হচ্ছে ফেসবুকে থাম্বনেইল তৈরি করা, প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করা, ভিডিও তৈরি করা, এই জিনিসগুলো আমাদের জন্য প্রয়োজন আছে। তবে ক্যানভার একটা সার্চ ইঞ্জিন আছে, ক্যানভারও সার্চ ইঞ্জিন আছে। উপরের দিকে লক্ষ্য করবেন এই সার্চ ইঞ্জিনটা। আমাদের ইমেজ সাইজটার কথা আমি বলে নিচ্ছি, যেটা আমাদের বারবার বলতে হতে পারে যে এইটার ইমেজ সাইজ হচ্ছে না, ওইটার ইমেজ সাইজ হচ্ছে না, ওইটা কত ইমেজ সাইজ, এইটা কত ইমেজ সাইজ। আমি একটা কথার মাধ্যমে বলে দিতে পারবো। আর এটা লাইভে কখনো আপনার এটা কখনো আহ কারো থেকে জানতে হবে না যে এইটার ইমেজ সাইজ কত দিলে বেস্ট হবে, ওইটার ইমেজ সাইজ কত দিলে বেস্ট হবে। মোটামুটি সবকিছুই গুগলের সলিউশন আছে। যেমন আপনি যদি দেখেন যে ইউটিউব, ইউটিউব কভার ফটো, কভার ফটো ইমেজ সাইজ, কভার ফটো ইমেজ সাইজ লিখে যদি গুগলে সার্চ করেন, এটা অটোমেটিকলি আসবে যে 2560 পিক্সেল বাই 1440 পিক্সেল আমাদের মোটামুটি সাজেস্ট করতেছে। এবং আপনার গুগল, এইটা আমার মনে হয় নিউ একটা আপডেট নিয়ে আসছে। গুগল আসলে এআই এর ভিত্তিতে, এআই ওভারভিউ, এবং তারা একটা এখন সরাসরি একটা সলিউশন আকারে দিয়ে দেয়, সলিউশন আকারে দিয়ে দেয় গুগল, যেখানে আপনাকে আলাদাভাবে আর কোনো কষ্ট করতে হয় না। গুগল আপনার মোটামুটি সব ধরনের প্রবলেমগুলো যদি আপনি গুগলে সার্চ করেন, গুগল স্টেপ বাই স্টেপ একটা সলিউশন দিয়ে দেয়। তো এখানে দেখেন, আমাদের গুগল এই জায়গায় আমাদের এআই যেটা আমাদের বলতেছে যে এত এরকম দরকার। তো ফেসবুক কভার ফটো যদি আমি সাইজ আইডেন্টিফাই করতে চাই, সেক্ষেত্রে আপনি এখানে লিখে সার্চ করুন ফেসবুক কভার ফটো ইমেজ সাইজ। এখানে আবার বলতেছে যে 300 851 বা 858 পিক্সেল ইন্টু হচ্ছে 315 পিক্সেল। আবার যদি দেখেন যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে ইউটিউব, আপনি যদি দেখেন ইউটিউব, ইউটিউব থাম্বনেল ইউজ, থাম্বনেল সাইজ, কারণ আপনি যদি যে সাইজটা আছে ওই সাইজের ব্যতিক্রম যদি আপনি ইউজ করেন, তাইলে একটা বড় প্রবলেম, ওইটা আপনার পারফেক্ট হবে না, যে 1280 ইন্টু 720 পিক্সেল, ওকে। অথবা, অথবা আপনি ইউজ করতে পারেন 640 পিক্সেল, অ্যান্ড ম্যাক্সিমাম ফাইল সাইজ ইজ 2 MB। আপনি যদি সর্বোচ্চ ইউজ করেন 2 MB ইউজ করতে হবে, এবং এর বেশি ইউজ করতে পারবেন। এবং টাইপস আর জেপিজি, জিআই, জিআইএফ এন্ড পিএনজি, এই তিনটে ফাইল আপনি টাইপ কি করতে পারেন, ইউজ করতে পারেন। সো আমরা সব সময় কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই, একদম ডিরেক্ট কি করবেন, ডিরেক্ট হচ্ছে আপনারা হেল্প নেবেন কিসের, ইউটিউব, গুগলের। বোঝা গেছে?
আরে আচ্ছা, এটা বুঝছেন? সাইজের বিষয়টা ক্লিয়ার? সাইজের বিষয়টা ক্লিয়ার? যদি আমরা স্পেসিফিক কোনো কিছু লিখে সার্চ করি, যেমন আমার ইউটিউব থাম্বনেল দরকার, আপনি এখানে সার্চ অপশনে গিয়ে লিখলেন যে ইউটিউব থাম্বনেল। দেখেন পেইড এবং ফ্রির মধ্যে পার্থক্যটা কোথায়। আপনারা এখান থেকে দেখতে পারবেন পেইড এবং ফ্রির মধ্যে পার্থক্যটা কোথায়। আমরা এখান থেকে উম, যে কোনো যে কোনো ইমেজকে আমরা কাস্টমাইজেশন করতে পারি। এই জায়গায় কোনো প্রো কিছু লেখা নাই। বাট আমরা যদি এই জায়গায় যদি যাই, যেমন আমি এটা ফ্রিতে আছে তো, ফ্রিতে যদি আমি ইউটিউব থাম্বনেলটা লিখে সার্চ করি, থাম্বনেলটা লিখে সার্চ করি, লেখার পর এই জায়গায় যা আসবে এটা হচ্ছে আপনার এই যে গোল্ডেন কালারের প্রো আছে না, গোল্ডেন কালারের প্রো, এইটা আমরা যদি এখানে ক্লিক করি, আমরা কাস্টমাইজেশন করতে পারবো না। ইউজ দিস টেমপ্লেটে যখন ক্লিক করবেন, আপনার এখানে ক্লায়েন্ট অফার, দেন আপনাকে মান্থলি এবং ইয়ারলি চার্জ বলতেছে, মান্থলি প্রায় $3.5 এবং ইয়ারলি চার্জ বলতেছে যে $55। তো এটা আমরা ইউজ করতে পারবো না। আর পেইডটা যখন আমরা নেব, তখন আমরা এইরকম প্রো লেখা থাকবে না। ক্যানভাতে যতগুলো আছে সবগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো ধরনের প্রো লেখা থাকবে না। তো আমরা আসলে কিভাবে এটাকে কাস্টমাইজেশন করতে পারি, একটা হচ্ছে কাস্টম টেমপ্লেটটা রেডি করা, আর একটা হচ্ছে রেডি টেমপ্লেটটাকে আমরা কি করা, কাস্টমাইজেশন করা। মনে করেন যে আমি এই ইমেজটাকে রেডি করব, এই ইমেজটাকে যদি আমি রেডি করি, তো আমি এখান থেকে যদি ক্লিক করি, ক্লিক করার পর কাস্টমাইজ দিস টেমপ্লেটে যদি ক্লিক করি, এখানে যে টেমপ্লেট গুলো আসতেছে এগুলোকে বলা হয় লেয়ার। প্রত্যেকটা লেয়ার ধাপে ধাপে আলাদা, যারা ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করেন তারা ভালোভাবে জানেন। এই উপরে যেগুলো আছে ইমেজে, উপরে যেগুলো আছে এগুলোকে লেয়ার বলে। এটা আলাদা একটা পেজ তৈরি হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিই। ওকে, এই যে এটা, যেমন এই লেখাটা একটা লেয়ার আলাদা, লেখার নিচে ব্ল্যাক অংশটা, এইটা একটা লেয়ার, লেখার অংশ, এই ব্ল্যাক অংশটা, এইটা একটা লেয়ার। আবার এই যে এইটা যে দেখতেছেন অ্যাট্রাকটিভ থাম্বনেল, এইটা কিন্তু আলাদা লেয়ার। মানে প্রত্যেকটা লেয়ার, এই সাদা অংশটা কিন্তু আলাদা একটা লেয়ার, এই লেয়ার গুলো আলাদা। এবং এই ম্যানটাকে যে দেখতে পাচ্ছেন এইটা আলাদা একটা লেয়ার। সো আমরা ওকে চাইলে কি করতে পারি, নাড়াচাড়া করতে পারি, আমরা চাইলে ওকে ডিলিট করে দিতে পারি, আমরা চাইলে ওকে উপরে রাখতে পারি, আমরা চাইলে নিচে রাখতে পারি। তো আমার ইচ্ছা মতো আমি এটাকে কাস্টমাইজেশন করতে পারি। এই টেক্সটটা আমরা যদি দেখি, আহ, আসলে দেখতে গেলে এটা নিজে নিজে প্র্যাকটিস করার বিষয়। আমি কখনো আসলে এগুলো নিয়ে ক্লাস নেই না। আমার যেগুলো ব্যাচ বা পার্সোনালি ব্যাচ গুলোতে আমি কখনোই, এগুলো ম্যাক্সিমাম দেখা যায় এটা একদম বেসিক লেভেলের কাজ এগুলো। মোটামুটি আপনারা যদি নিজে নিজে দুই একবার ট্রাই করেন, চেষ্টা করেন, আপনারাও পারবেন। এটা একদম সহজ একটা কাজ। তো এই জিনিসগুলা, টেক্সটটাকে যদি আমরা নিজের মতো করে, আমি যেমন হচ্ছে আমি একটা টিউটোরিয়াল করবো, ওকে, কনকার মার্কেট প্লেস, কনকার মার্কেট প্লেস, মার্কেট প্লেস টিউটোরিয়াল। ওকে, আমি এখানে এটার জন্য মার্কেট প্লেস টিউটোরিয়াল, ওকে, আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করে টেক্সটটাকে আমি অ্যাড করলাম। অ্যাড করার পর এই টেক্সটটাকে আপনি যদি এখন একটা ক্লিক করে আপনি যদি এই অংশে যদি আপনি বড় করেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। অ্যান্ড হচ্ছে এগুলোকে আপনি নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। এবং নিচের যে লেয়ারটা আপনি চাইলে
এই লেয়ার গুলোর কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবেন। আহ এটা অনলি আপনার উপর ডিপেন্ড করবে। বুঝা গেছে? যেমন এই ব্যাকগ্রাউন্ডের কালারটা, বা আমি যদি এই টেক্সটের কালারটা আমি চেঞ্জ করতে পারি, আমি টেক্সটে ডাবল ক্লিক করলাম, ওকে, এটা হলুদিয়া পাখি আছে, আমি বানালাম হচ্ছে সাদা, আমি সাদাতে ক্লিক করলাম, তার মানে কি সাদা হয়ে গেল। আবার এখানে আমি ক্লিক করলাম, এটা টেক্সট কালার, সো আমি যদি এখানে এটাতে ক্লিক করি, আবার কি হলুদ হয়ে গেল। তো এবং এটাকে আমি বড় করতে পারি, ছোট করতে পারি। এই যে তীরটা দেখতেছেন না, এই তীরটা একটা আলাদা একটা লেয়ার। বোঝা গেছে? আর আপনি যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চান অথবা কালার টেক্সট চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই পিছনে একটা ক্লিক করে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা আলাদা ভাবে দিতে পারেন, আপনি নিজের মতো করে দিতে পারেন। অ্যান্ড আপনার এই যে পিছনে যে আপনি ব্ল্যাক কালারের একটা অংশ যে লেয়ার দেখতেছেন, এই ব্ল্যাক কালারের অংশ লেয়ারটাকে আপনি এখান থেকে কি করতে পারেন, আপনি চাইলে কালার ডিফারেন্ট করে পরিবর্তন করে আপনি এখান থেকে করতে পারেন। তার মানে সবগুলো লেয়ার কিন্তু আলাদা আলাদা। এবং আপনি যদি নতুন কোনো টেক্সট নিতে চান, নতুন কোনো ফ্রন্ট স্টাইল নিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে টেক্সটে যাবেন, টেক্সটে যাওয়ার পর এটাকে হেডিং বলে, এটাকে সাব হেডিং বলে, আপনি হেডিং নিলে এই জায়গা থেকে আপনি রাইট করতে পারেন। রাইট করার পর যেমন ওই লেখাগুলো কি, ওই লেখাগুলো বাঁকা, আপনি বাঁকা করবেন, এই নিচের যে একটা অংশ আছে, এই অংশটুকু আপনি ধরে বাঁকা করতে পারেন। এখন মনে করেন যে আমি এখানে লিখে দিলাম যে হেদায়েত এসইও কনসালটেন্ট, হেদায়েত এসইও, এসইও কনসালটেন্ট। এটাকে আমি যদি এইরকম ভাবে করি, কোনা ধরে যদি করি, এইটা ছোট হবে আর বড় হবে। আর যদি আমি এই যে ওয়াইড লেন্থের বোল্ড আইকন ধরে যদি আমি বড় করি, তখন আমার টেক্সট গুলো এরকম লম্বা হবে এবং টেক্সট গুলো ওয়াইড হবে। বোঝা গেছে? এবং এই জায়গা থেকে আমি যেটা করতে পারি, এটাকে আমি আমি যেদিকে ইচ্ছে ওইদিকে ঘোরাতে পারি। ওকে, তো আমরা এটা কিন্তু জানতে পারলাম। আর যদি বলেন যে না, আমার এই টেক্সট ভালো লাগতেছে না, তখন আপনি কি করবেন, এখানে রাইট ক্লিক করে ডিলিট করে দিলেন। দেওয়ার পর আপনি টেক্সটে গেলেন, টেক্সটে যাওয়ার পর এই যে টেক্সট গুলো, এগুলো এক একটা এক একটা, যেমন প্লে, এটা যদি আমি নেই, এটা একটা টেক্সট, ওকে, আমি টেক্সটে লিখে দিলাম যে হেদায়েত, হেদায়েত। এই টেক্সটটা বড় হয়ে গেল না? এখন আমি এই কোণা ধরে ছোট করতে পারি, ছোট ধরে ওয়াইড লেন্থের বাইরে গিয়ে এটাকে আমি বড় করতে পারি। ওকে, তার মানে কি, এই টেক্সটটা আহ এখান থেকে, এখান থেকে হয়ে গেছে। আচ্ছা, তো এটাকে আমি সব ধরনের কাজই করতে পারি, তো এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন যে ইমেজটা আছে, এই বেটা, এইটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি, অথবা আপনি যদি এদিকে ফেলে দেন তাতেও প্রবলেম নাই, ও চলে যাবে। আবার যদি মনে করেন যে মার্ক করব কিভাবে, এটাকে আপনি মাল্টিপল মার্ক করবেন, বা এই অংশটুকু আপনি যদি কন্ট্রোল ধরে একটা একটা করে মার্ক করেন, শিফট ধরে করতে পারবেন, কন্ট্রোল না শিফট। যে আমি এটা মার্ক করলাম, এটা মার্ক করলাম, এটা মার্ক করলাম, কন্ট্রোল না শিফট, শিফট চাপ দিয়ে ধরে একটা একটা করে মার্ক করতে পারেন। আর অল মার্ক করলে কন্ট্রোল এ তে ক্লিক করলেন, এটাও হবে। আপনি যদি এভাবে করেন, এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন। বোঝা গেছে? আর আরেকটা কথা, আপনি চাইলে আলাদা আলাদা এলিমেন্টস অ্যাড করতে পারেন, আপনি চাইলে আপনার ইমেজ অ্যাড করতে পারেন। এই আপলোডে গিয়ে আপনি যদি আপলোড ফাইলে যান, আমার একটা ইমেজ আমি এখান থেকে মনে করেন যে ডাউনলোড করব, বা আমার কম্পিউটারে ইমেজ আছে, ওই ইমেজটাকে আমি এখানে ব্যবহার করব। ওই ইমেজটা আমি এখানে ব্যবহার করার জন্য আমি কি করতে পারি, আচ্ছা, ইমেজ, ইমেজ, আচ্ছা মনে করেন এই ইমেজটাই, এই ইমেজটা আমি নিয়ে আসলাম, বাট এই ইমেজটা আমি নিয়ে আসলাম, আচ্ছা এটা বাদ দেন, যেটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটা ব্যাকগ্রাউন্ড আছে, যেমন এই ইমেজটা, এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড আছে, ওকে। তাহলে এটা আমি কিভাবে রিমুভ করব ব্যাকগ্রাউন্ডটা? আমাদের যদি পেইড টুলস হয়, তাহলে কি করতে পারে, আমরা একটা ক্লিক করার পর আপনি এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর এখানে বিজি রিমুভ আছে, এই বিজি রিমুভে যদি ক্লিক করেন, এটা দেখবেন অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ডটা ভ্যানিশ হয়ে গেছে। আর যাদের পেইড টুলস নাই, তারা কি করবেন, এখানে আপনি একটা প্লাস আইকনে যাবেন, যাওয়ার পর আপনি গুগলে সার্চ করবেন বিজি রিমুভ, আর ই এম ও ভিই, আর ও ই এম ও ভিই, বিজি রিমুভ।
এটা ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে চাপ দিলে এখানে ডাউনলোড ইমেজ আসবে। যে কোনো ইমেজ, মনে করেন যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সহ আমি নেই, যেমন এই ইমেজটাকে আমি যদি ডাবল ক্লিক করি, এই ইমেজটাকে আমি কি করতে পারি, এই ইমেজটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করে ডাউনলোড করে দেন আমি ওইটা ক্যানভাতে নিয়ে তারপর আমি কাজ করতে পারি। অথবা অনেক সময় অনেক ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হয়, তখন আমরা এই প্লাস আইকনে ক্লিক করে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা এই কালার অ্যাড করতে পারি, যে এই কালার, এই কালার, এই কালার, এই কালার, এই কালার। আবার যদি ফটোতে যাই, আপনি যদি এখানে দেখেন যে আমরা এটা করতে পারি, এটা করতে পারি, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। বোঝা গেছে? ব্যাকগ্রাউন্ড কালার আমরা অ্যাড করতে পারি। তো এগুলো আমরা কিন্তু ফ্রিতে করতে পারি, জাস্ট একটু ঘোরাঘুরি করতে হবে, আর পেইড টুলস হলে ঘোরাঘুরিটা করতে হবে না। তখন আপনি এই ইমেজটাকে নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিজের মতো করে আপনি সুন্দরভাবে, যেভাবে কতটুকু রাখলে ভালো হয়, কতটুকু বসালে ভালো হয়, আপনি এভাবে করতে পারেন। আর এই জায়গা থেকে যদি ক্রপ করতে চান, এই যে ওয়াইড লেন্থের এটা ধরে আপনি ক্রপ করতে পারেন। ওকে। আচ্ছা, আর এটা যখন আমরা ডাউনলোড করব, সবকিছু রেডি হয়ে গেছে, তখন আপনি আর মনে করেন যে কোনো একটা কিছু আমার আহ এলোমেলো হয়ে গেছে, এটা এদিক গেছে, এটা এদিক গেছে, এটাও ইম্পর্টেন্ট। এখন আমি ঠিক করতে পারতেছি না আগের মতো, তাইলে আপনি কন্ট্রোলে চাপ দিয়ে যেটি ক্লিক করবেন, তাইলে আগের পর্যায়ে চলে আসবে। বোঝা গেছে? যেটি যতবার ক্লিক করবেন এক ধাপ করে আগাবে। এটা একটা গেল। আমরা ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে গিয়ে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনি ইমেজ সাইজ পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ আছে, এসভিজি আছে, এমপি4 আছে। এখান থেকে আমরা কি করতে পারি, ডাউনলোডে ক্লিক করলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তাইলে এই এইটা শেখানোর উদ্দেশ্যটা কি? এইটা শেখানোর মূল ব্যাপারটা হচ্ছে আমরা এরপর ফেসবুক মার্কেটিং ধরবো। ফেসবুক মার্কেটিং এর প্রোফাইল পিকচার দরকার, পেজের জন্য কভার পিকচার দরকার, তখন প্রয়োজন আছে। আবার ইউটিউব মার্কেটিং আমাদের কভার দরকার, তারপর হচ্ছে প্রোফাইল দরকার। দেন হচ্ছে আমরা যখন সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কেটিং করব তখন ইমেজ দরকার। তারপর যখন আমরা মার্কেট প্লেসে যাব, যেটাকে আমরা গিগ ইমেজ বলি, প্রত্যেকটা যেমন ফাইবারে 4টা গিগ দেওয়া যায়, তারপর আপরকে প্রজেক্ট মেক করতে হয়। এই প্রজেক্ট গুলোর জন্য, গিগ গুলোর জন্য আমরা কি করা লাগবে, এই ইমেজ গুলো তৈরি করা লাগবে। সো এটা নিয়ে অবশ্যই কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, যারা জানেন তো গ্রেট, আর যারা না জানেন তারা অবশ্যই প্র্যাকটিস করবেন। বোঝা গেছে? ওকে। মার্কেটিং এর জন্য অনেক সময় ভিডিওর প্রয়োজন হয়, ভিডিওর প্রয়োজন হয়। যেমন আপনি যদি আসলে কাজ জানেন, এই ছোট্ট, যেটা আমরা খুবই সহজ করে দেয়, এই ইউটিউব চ্যানেলটা আপনি যদি আহ, ছোট বিষয়গুলো আপনি সুন্দরভাবে কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন। যেমন আপনি যদি দেখেন যে আমার ইউটিউব চ্যানেলে আমি স্বাভাবিকভাবে ভিডিও তেমন একটা দেওয়া হয় না, বাট এগুলো করতে একটু সময় লাগে, যার কারণে আমার নিজেরও বিরক্ত লাগে ইউটিউবে ভিডিও দেওয়াটা। আহ, হেদায়েত, হেদায়েত লিখে সার্চ করলে যত ওয়াজ, মাহফিল সব চলে আসে, তাই না? হেদায়েত লিখে সার্চ করলে যত ওয়াজ, ইসলামিক সবকিছু চলে আসে। আচ্ছা। হেদায়েত, SEO, SEO কনসালটেন্ট অ্যান্ড এখানে যাওয়ার উদ্দেশ্য, যেমন এই ভিডিওটা, এটা কিন্তু সম্পূর্ণ ক্যানভা দিয়ে করা। এই ভিডিওটা সম্পূর্ণ ক্যানভা দিয়ে করা। এখন ক্যানভা দিয়ে আসলে অনেক কিছু করা যায়। মানে আপনি এই রকম ভিডিও অনায়াসে, খুব সহজে, খুব দ্রুত সময়ে আপনি এরকম ভিডিওগুলা ক্যানভা দিয়ে সুন্দরভাবে তৈরি করতে পারবেন, বাট একটু সময়ের দরকার। আর এতটাই সহজ যে আপনি নিজে নিজে যেভাবে ইচ্ছা ওইভাবে প্ল্যান করে আমাদের নতুনভাবে গ্রাফিক্স বা ভিডিও গ্রাফিক্স তৈরি করতে হয় না। যার কারণে ক্যানভা দিয়ে কিন্তু আমরা এই সিম্পল বিষয়গুলো, সিম্পল ভিডিওগুলা প্রফেশনাল আকারে নিয়ে যেতে পারি। কিন্তু এগুলো হচ্ছে একটা ক্রিয়েটিভিটি, আপনি কখন কোনটা ইউজ করবেন, কখন কিভাবে টেমপ্লেট ইউজ করবেন, এটা হচ্ছে আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে। মেধাটা আপনাকে ওইভাবে খাটাতে হবে। আর এই কাজগুলো আসলে যারা মেয়েরা, আপুরা আছে, তারা ভালো পারে এই সৌন্দর্য বা হচ্ছে এই ডিজাইন গুলো করতে, সুন্দর আরো ভালো। তাদের কালার আইডিয়া, কালার কম্বিনেশন মোস্ট ইম্পর্টেন্ট। কোনটার সাথে কোনটা ফুটবে, কোনটার সাথে কোনটা যাবে, সব কালারের সাথে সব কালার কিন্তু যায় না। তো এই কালার কম্বিনেশন মেনটেন করা, এগুলো আসলে ক্যানভার এই কাজের মধ্যে আসলে পড়ে।
তো আসলে অতিরিক্ত ঠান্ডা লাগছে। আচ্ছা, তো আমাদের এইটার জন্য আমরা ভিডিও তৈরি, বা যেমন ইউটিউবের হচ্ছে, আপনারা অনেকে জানেন ওই ইউটিউবের ওইটাকে বলা হয় হচ্ছে, ওই যে ভিডিও শুরুর আগে যে যেটা আসে, ইন্ট্রো। ইউটিউব বা ফেসবুক ইন্ট্রো, ইন্ট্রো, ইন্ট্রো লিখে সার্চ করলে আহ, এগুলো হচ্ছে ইন্ট্রো। চ্যানেলের নাম ওয়েলকাম ড্যানিয়েল, যেমন এই ইন্ট্রোটা, কাস্টমাইজ দিস টেমপ্লেট। ওকে, আমি এই ইন্ট্রোটা আমি ব্যবহার করব আমার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে যদি আমি ব্যবহার করতে চাই, তাইলে আমাকে এখানে কি করতে হবে? ওকে, আমি এখানে লিখে দিলাম হেদায়েত, হেদায়েত এসইও কনসালটেন্ট। এসইও কনসালটেন্ট, এটাকে আমি একটু ছোট করলাম। ছোট করার পর আমি এটা কেটে দিলাম। তাহলে কি হবে? আমার চ্যানেলের যে ইন্ট্রোটা, ভিডিও শুরুর আগে যেটা আসবে, এখান থেকে সুন্দরভাবে হেদায়েত এসইও কনসালটেন্ট, সুন্দর লাগে না? আর এগুলো যদি প্রয়োজন হয় পরবর্তী স্টেপ, অনেক সময় অনেক আমরা কনফিগারেশনের জন্য বা হচ্ছে কোনো ধরনের আহ, দেখবেন যে প্রজেক্টরে ব্যবহার করার জন্য আমাদের স্লাইড ব্যবহার করা হয়। যে স্লাইডগুলো আমরা
এই জায়গা থেকে আমরা এইভাবে আসলে ক্রিয়েট করতে পারি নিজের মতো করে। আর যদি না প্রয়োজন হয়, এই যে এটার ইয়াতে আমি ডান পাশে ক্লিক করে এই ডিলেট পেজ আমি তো ডিলেট করে দিতে পারবো। আর এটা যদি আমার মাল্টিপল দরকার হয়, ডুয়াল দরকার হয়, আমি এখানে রাইট ক্লিক করে ডুপ্লিকেট পেজ করে তাহলে আর একটা পেজ নিতে পারবো। বুঝতেছেন সবাই? সহজ না একদম? যারা জানেন তো তারা জানেন, যারা না জানেন তাদের কথা বলতেছি। না না না, এগুলো ইউটিউব কপিরাইট ধরে না। এগুলো যদি আপনি একটু কাস্টমাইজেশন করেন কখনো কপিরাইট ধরবে না। কারণ আমি নিজেও তো ইউজ করছি, কখনো তো কপিরাইটের এরকম ইয়েতে পড়ি নাই। জানেন আসিফ? আচ্ছা। হ্যাঁ, আগামীকাল ক্লাস হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি সুস্থ রাখে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই ক্লাস হবে। এসির উপর একটা এক্সাম নিলে মনে হয় ভালো হতো। পাওয়ার পয়েন্টে করা যায়, এখন পাওয়ার পয়েন্টে কে করতে চায়? আপনি আপনি পাওয়ার পয়েন্টে করেন আর আমি ক্যানভা দিয়ে করি, দেখেন। পাওয়ার পয়েন্টে করতে আপনার সারাদিন চলে যাবে, আর আমি ক্যানভাতে করব 10 মিনিটে। একটা একটা স্লাইড আমি পুরো রেডি করে ফেলবো পাওয়ার পয়েন্টে, আপনার ক্যানভা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ক্যানভা প্রো কেনার জন্য আমাকে নক করেন, আমি লিংক দিয়ে দিব নি, আমাকে মেসেঞ্জারে নক করেন। আচ্ছা, সবাই বুঝতে পারছেন আজকের ক্লাস? ক্যানভাটা আমরা কিভাবে ব্যবহার করব? আর ক্রিয়েটিভ ডিজাইনে গেলে হুম, প্রত্যেকেই বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, ক্যানভাতে এর আগে কে কে কাজ করেন নাই বলেন তো? আপনাদের মধ্যে কে কে কাজ করেন নাই, ক্যানভা প্র্যাকটিস করেন নাই, এরকম কে কে আছেন? এটা তো এমনিতেই ফ্রিল্যান্সিং সাইটে না আসলেও সবাই তো এগুলা অনেক আগে থেকে এমনিতে প্র্যাকটিস, কিন্তু কোটি কোটি জন আছে, ম্যাক্সিমাম গুলোই করে নাই। তার মানে canva.com এ যাবেন। আর আমাদের দেখেন, ক্যানভা নিয়ে 3 4 5টা ক্লাস করার মনে কোনো প্রয়োজন নাই, এইটুকুই তো এখন নিজে প্র্যাকটিস করার বিষয়, তাই না? এমনি সময় নষ্ট করে তো লাভ নাই ক্যানভা নিয়ে। ক্যানভা একটা সিম্পল একটা বিষয়, ক্যানভা নিয়ে এটা একদম বেসিকের থেকেও বেসিক।
বুঝতে পারবেন, ক্লাসটা আবার দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আজকে তো ফ্রাইডে, সবারই প্রত্যেকেরই ছুটি তাই না? প্রত্যেকের ছুটি না? আমার কোনো ভিডিও আছে নাকি ক্যানভা রিলেটেড? না, আমি এই এগুলো কাজে ভিডিও আসলে আমি দেই না ইউটিউবে, যেগুলো একদমই বেসিক। 50-100 টাকা নেবে ক্যানভা প্রো। কিভাবে দেখবো? রেকর্ডিং লিংক পাচ্ছি না। রেকর্ডিং লিংক পান না কেন? আপনার ইয়াতেই তো আছে। হ্যাঁ, একবার কিনলেই হয়। আচ্ছা, ক্যানভার। আচ্ছা, দাঁড়ান। আপনাদের মধ্যে একজন আছেন উনি ক্যানভাতে। দেখছি যারা যারা চাচ্ছে ওদের দেখছি। ওকে, ইনশাল্লাহ। তাহলে ক্লাসটা আপলোড করে দেবেন, আর কালকের ক্লাসে সবাই উপস্থিত থাকেন। কি আগে ফেসবুক মার্কেটিং করবেন না ইউটিউব মার্কেটিং করবেন, কোনটা করবেন বলেন? আপনারাই বলেন, কোনটা আগে শিখবেন, ফেসবুক মার্কেটিং না ইউটিউব মার্কেটিং? বারে বাহ, সব জায়গায় ফেসবুক ইউটিউব মার্কেটিং 50-50 থাকে, আপনাদের তো সবাই ফেসবুক। ওকে, তাহলে যেহেতু ফেসবুক সংখ্যা জয় হয়েছে, তো আমরা ফেসবুকটা নিয়ে করবো। আচ্ছা, আজকে এই পর্যন্তই তাহলে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আহ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ফেসবুক জিন্দাবাদ না?